पिछले कई वर्षों से दलमा के हाथियों का खुला घूमना बांकुड़ा उत्तर के लोगों के लिए एक बड़ा सिरदर्द बना हुआ है। भोजन की तलाश में कभी कभी समूह में और कभी कभी अकेले वे खेतों के साथ साथ गांवों में भी प्रवेश करते हैं और खुलेआम लूटपाट करते हैं। शैक्षणिक स्थानों पर भी खतरा मंडराता रहता है। मध्याह्न भोजन के लिए रखे गए चावल की गंध से वहां पर पहुंच जाते हैं। इस घटना से जिले के बरजोरा, बेलियातोड़, सोनामुखी वन क्षेत्र के लोग काफ़ी परेशानी में हैं। अभी हाल ही में हाथियों के एक समूह ने बेलियातोड़ के बेलबनी बीट के कलजूरी गांव में रात के अंधेरे में हमला किया, फसलों को नष्ट कर दिया और 2 दुकानों के शटर तोड़ दिए और रखे अनाज को खा गए। कहीं स्कूल की खिड़की तोड़ी तो कहीं खेत बर्बाद कर दिया। बार बार इस तरह की घटनाओं से परेशान इलाके के लोगों ने शाम के बाद घर से निकलना बंद कर दिया है। लोगों ने कहा कि उन्हें हर समय डर के साए में रहना पड़ रहा है। हाथी के हमले से हुई क्षति की उचित भरपाई नहीं की जाती। स्थिति यहाँ तक पहुँच गई है कि शाम के बाद घर से निकलना बंद हो गया है। उन्होंने इस स्थिति के लिए वन विभाग की भूमिका पर सवाल उठाना शुरू कर दिया है। इस बारे में जब राज्य के वन एवं पर्यावरण राज्य मंत्री दिवाकर घरामी से पूछा गया तो उन्होंने कहा कि हाथी एक ऐसा जानवर है जिसे नियंत्रित करना मुश्किल है। दीर्घदिन धरे हाथी समस्या আমরা সন্ধ্যার থেকে কোনো ছেলে মেয়ে কোনো ঘর থেকে বেরোতে পারে না। তাতে করে আমরা দীর্ঘদিন ধরে আতঙ্কিত আছি এবং বন দপ্তর থেকে কোনো কিছু অ্যাকশন নেয়নি। হাতি এলে একটা গাড়ি নিয়ে টহল দেয়, আর কিছু করে না। এলে আমাদের নিজেদেরই যাচ্ছে, কোনো ক্ষতিপূরণ ক্ষয়ক্ষতিপূরণ কোনো কিছু পাইনি। দীর্ঘদিন ধরে কোনোদিনও পাইনি। গেলে একটা ফর্ম দিয়ে সেটাকে ফিল আপ করে বলবে এটা করো ওটা করো এটা করো। সাধারণ মানুষ আমরা আতঙ্ক প্রচুর পরিমাণ। এই তো কালকে আমার পাশের বাড়ি আর কি, তার পাঁচিল ফেলে দিয়েছে। তারপরে রাতে তো এমনি বেরোতে অসুবিধা, এমনি প্রাইভেট ছেলে পেলে যায় যে মাকুড় গ্রাম জঙ্গলে মাঝে পথে আসতে হয়, সেটাও সন্ধ্যাতে অনেক হয়ে গেছে আর কি। সবাইকে মানে আতঙ্কতেই হচ্ছে, কিন্তু হাতির নিয়ে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কোনো ক্ষতিপূরণ পায়নি। ওই বিট অপারেশনে গেলে ফর্ম একটা দেয়, ওই পর্চা নিয়ে আসো। আমরা সন্ধ্যা দিক থেকে বেরোলে শুধু ভয় লাগে, বাড়িতে থাকতেও ভয় লাগে, যখন তখন আসে। আর এরকম তো বন চারিদিকে আছে আমাদের দিকে, আর সবসময়তেই হাতির আতঙ্ক থাকে। বাইরে গেলেও কোনোদিন শুনি হাতি কোথা, তো এরকম যেন মাতলা মাকুড় গ্রাম আসছে, তখন আসতে পারিনি। কোনো সময় আবার শুনলে সেখানে থাকতে হয় স্যারের ঘরে, কোনো সময় আবার সকালে আসি। আবার কোনো সময় তো দেখতেও পাই যে হাতি রয়েছে, তাহলে আবার তো সেখান থেকে ঘুরে আসি। অবশ্য অনেকবার পড়েওছি আমরা হাতির সামনে, মানে দূরত্ব দেখেছি। হ্যাঁ, রাত্রিতে হাতি এসেছিল, দিয়ে পরে আর একবারে 2-3 বার ধরে ফেলে দিল। তারপরে তোমার দেখুন জঙ্গলে এত গাছপালা লাগাচ্ছে, তাতে কিছু হয় না, কিন্তু হাতি এই যে হাতি ছাড়ি দিচ্ছে, একটা ছাগলে পালানতে গেলে সব বনাস বিপদ। আর এত গাছ তো বনে জঙ্গলে লাগাচ্ছে। আর বিটকে কাল গেছিলাম, যাই দেখছি বিট না বলে কাঞ্চনপুরে বিট আছে, একটা মহিলা বিট। দেখুন কেমন ভাবে আমাদের সাথে কত হ্যারাসমেন্ট, আমরা কিচ্ছু করতে পারছি না। মানে আমাদের ঘরে থাকা দায় হয়েছে, এমন ভাবে আরম্ভ করেছে না। বিটকে কি বল, হাতি রাত্রে 2টো তখন 2টো যখন হঠাৎ করে ফেললে তখন আমি উঠলাম গেটটা খুলে, তারপরে দেখছি আবার 2-3 বার। দেখুন, হাতি নিয়ে তো ভাবনা চিন্তা আছে, কিন্তু হাতি এমন একটা প্রাণী, সেটা আপনারাও বুঝতে পারছেন যে এটা সবসময় যারা কন্ট্রোলে থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে হাতিকে যদি বেশিক্ষণ আটকে রাখা হয়, আমরা এক বন দপ্তরের সমস্ত অফিসারদের সঙ্গে কথা বলেছি। তো সেখানে দাঁড়িয়ে একটা জিনিস দেখেছি যে যদি স্থায়ী করা হয় এক জায়গায় কোথাও হাতিকে সংরক্ষণ করা, সেখানেও সেই তাকে চাষের খাবার তাদেরকে খাইয়ে তাদের আরো নেশা বেড়ে যাচ্ছে চাষের খাবারের প্রতি, যার কারণে তখন একটু সময়ের জন্য বেরোতে পারলেই তারা ফসলের উপর গিয়ে আক্রমণ করে এবং গ্রাম মানুষ লোকালয়ের মধ্যে ঢুকে যায়। তো তার জন্য হাতি চেষ্টা চলছে যে যাতে ফসলের ক্ষতি কম করে, মানুষের ক্ষতি কম করে, ঘর বাড়ি যাতে না ভাঙে, এইভাবে একটা পরিকল্পনা চলছে। আর হাতি ধরুন আমাদের এখানে 60 থেকে 70টা হাতি থাকতে পারে, এরকম ব্যবস্থা এই জঙ্গলের যা পরিকাঠামো তাতে আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখানে প্রায় 200 হাতি ঢুকে যায়, তো তখন কন্ট্রোলের বাইরে চলে যায়। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।